রাজশাহী ২ আসনে এবি পার্টি মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাইদ নোমান তার নির্বাচনী ফেস্টুন ছেঁড়া ও নষ্ট করার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৫ নগরীর পঞ্চবটি মোড়ে রাস্তার পাশে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সাইদ নোমান বলেন, নগরীতে অন্যান্য প্রার্থীদের ফেস্টুন অক্ষত থাকলেও তার ঈগল প্রতীকের ফেস্টুনগুলো পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে অথবা ব্লেড দিয়ে কেটে নষ্ট করা হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও বলেন, আমরা ঈগল প্রতীককে নিয়ে কিসের এত ভয় তা আমি বুঝতে পারছি না। হয়তো তারা আশঙ্কা করছে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের নোংরা রাজনীতির জবাব দেবে। প্রার্থীর দাবি, এখন পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে তার ঈগল প্রতীকের অন্তত ১৫ থেকে ২০টি ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইদ নোমান জানান, বিষয়টি নিয়ে তিনি নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করবেন। তো এখানে ব্যক্তি এরকম আমি একা না, আরো 23টা আমার এবি পার্টির আরো 23টা ক্যান্ডিডেট আছে, এবং এনসিপিরও 8টা ক্যান্ডিডেট আছে, জামাতেরও 2টা ক্যান্ডিডেট আছে। যেখানে জামাত এবং আপনারা অলরেডি দেখে থাকবেন যে গতকালকে নরসিংদী পলাশে জামাত এবং এনসিপি ক্যান্ডিডেটের মধ্যে প্রচারণার সময় বাকবিতণ্ডা হয়েছে এবং ধস্তাধস্তি হয়েছে। আপনি একটু বিক্রি হয়ে বারবার কথা বলছেন, আসলে কোনো ইঙ্গিত দিতে পারেন কি আপনার? না, আমি শতবার বলবো রাজ্যের প্রশাসন বিক্রি হয়ে গেছে। কারণ আমার মতো একটা ক্যান্ডিডেটকে যারা ভয় পাচ্ছে তারা সেই গ্রুপটা ব্যানার ছিঁড়ছে। প্রশাসন এটা মানে 1 ঘন্টা লাগবে না এটা আইডেন্টিফাই করতে যে এই ব্যানারটা ছিঁড়েছে, কে ছিঁড়েছে, কারা জড়িত। কোথাও লিখিত অভিযোগ দিয়েছেন? মানে প্রশাসন তো খুঁজবে কিসের ভিত্তিতে? আমি প্রশাসনের ইচ এন্ড এভরি ওয়ান। আচ্ছা ভাই, এই যে প্রশাসন এই ব্যানার ছিঁড়েছে, এর থেকে তো বড় এভিডেন্স কিছু নাই। এটার পরে আর মনে হয় না যে লিখিত এভিডেন্স দিয়েছে। আজকে একটা জায়গায় আমার ব্যানার ছিল, ওইখানে নিচে প্রিন্টিং কত সংখ্যা করেছি, কোথা থেকে প্রিন্ট করেছি, এই ইনফরমেশনটা ছিল। এর জন্য আজকে আমাকে জরিমানা করছে, করতেছে। কিন্তু আমার যে ব্যানার ছিঁড়তেছে এই ব্যাপারে প্রশাসন নিশ্চুপ। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন। Audio Jungle.